নমস্কার বন্ধুরা, রিয়া কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে দুটো পোনা মাছ নিয়ে এসছে। এই দেখো, সঙ্গে একটা বাটা মাছ আছে আর লাউ নিয়ে এসছে। তো লাউ দিয়ে আজকে মাছ রান্না করব। মাছটা এখন কেটে নেব। তো বন্ধুরা, আজকে আমি পোনা মাছ লাউ দিয়ে কিভাবে রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন। আজকে তো মা বাড়িতে নেই, ধরো আমি আজকে একা একাই রান্না করব। তো কিভাবে মাছটা রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন। এবার মাছের আঁশগুলো ছাড়িয়ে নেব। মাছের আঁশগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে মাছটাকে পিস করে নেব। এই গরমে লাউ দিয়ে মাছ রান্না করব, খেতে ভালো লাগবে বলো? হ্যাঁ, গরমে তো লাউ খুব ভালো লাগে খেতে। একটা মাছ পিস করা হয়ে গেছে। এবার এই মাছটাকে পিস করে নেব। মাছগুলো পিস করা হয়ে গেছে, মাছগুলো এবার ধুয়ে নেব। মাছগুলো এখন ভালো করে ধুয়ে নেব। কদিন যা বৃষ্টি হলো, আজকে রোজ তেমন ওঠেনি, তাও কেমন গরম, প্রচন্ড গরম। মাছগুলো সব ধোয়া হয়ে গেছে। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হতে থাকবে। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তেলটা গরম হতে হতে আমি এইদিকে মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেছে। এইদিকে তেলটা গরম হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দেবো। এবার তেলের মধ্যে মাছগুলো ফুটিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভাজা হতে থাকবে। তো এইদিকে মাছ ভাজা হতে হতে আমি এখন লাউটা কেটে নেব। দেখো, লাউটা একবারে কচি। যেহেতু আমি আজকে একা, মা বাড়িতে নেই, মা থাকলে ধরো এই লাউগুলো কেটে দিত, বেটে দিত, তাড়াতাড়ি হতো। তো এখন আমি একা একা রান্না করব। তো দেখি কত তাড়াতাড়ি রান্না করে পারি। লাউগুলো ছোলা হয়ে গেছে, আর এইদিকে মাছটা এখন উল্টিয়ে নেব। মাছটা একটু ভাজা হয়ে গেছে, এখন একটা একটা করে উল্টিয়ে নেব। মাছটা এক পিঠ উল্টিয়ে নিয়েছি, মাছটা আর এক পিঠ ভাজা হতে থাকবে। এখন আমি লাউটাকে জল দিয়ে ধুয়ে নেব। লাউগুলো ধুয়ে নিয়েছি, এখন লাউগুলো মাছ দিয়ে রান্না করার জন্য পিস করে নেব। লাউটা কেটে ধুয়ে নিলাম, কেন পিস পিস করে ধুতে গেলে লাউয়ের মধ্যে জল টেনে নিত। রান্না করতে গেলে লাউ দিয়ে এমনিতেই জল বেরোয়, জলটা বেশি বেরিয়ে যেত। তো এখন আমি লাউটা ভালো করে পিস করে নিচ্ছি। মাছ দিয়ে রান্না করার জন্য লাউগুলোকে বড় বড় করে পিস করে নিয়েছি। লাউটা আমার কাটা হয়ে গেছে।
এইদিকে আমার মাছও ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা নামিয়ে নেব। মাছ ভাজাটা নামিয়ে নিয়েছি, এবার বাকি মাছগুলো এভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাকবে। আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাছ রান্না করব, তো কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কাঁচা লঙ্কা বাটাটা নামিয়ে নিয়েছি, এরপরে তরকারিতে বেটে দেওয়ার জন্য জিরেটা আগে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। জিরেটা ভেজে নামিয়ে নিয়েছি। তেল রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতে থাকবে। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, কটা গোটা জিরে। ফোড়ন দিয়ে দিয়েছি, এবার কেটে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দেবো। লাউ দিয়ে দিয়েছি, এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে নেব। এবার লাউটাকে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা তুলে নেব। ঢাকাটা তুলে নিয়েছি, একটু নেড়ে চেড়ে বেটে রাখা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার হলুদ দিয়ে দেবো। এটা লাউয়ের তরকারি তো বেশি হলুদ দেওয়া যাবে না, তো অল্প হলুদ দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে লাউটাকে কষিয়ে নেব। লাউটা কষানো হয়ে গেছে, এরপর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার লাউটা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি, এবার জাল হতে থাকবে। তরকারিটা জাল হতে হতে আমি এখন ভেজে রাখা জিরেটা বেটে নেব। জিরেটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। জিরে বাটাটা নামিয়ে নিয়েছি, এখন তরকারিটা ঢাকাটা তুলে নেব। ঢাকাটা তুলে নিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে নেব। লাউটা প্রায় গলে গেছে, নেড়ে চেড়ে আবার তরকারিটাকে ঢাকা দিয়ে দেবো। এবার তরকারি ঢাকাটা তুলে নেব। তরকারি ঢাকাটা তুলে নিয়েছি, লাউটা দেখো কি সুন্দর গলে গেছে। তো ভালো করে তরকারিটা একবার ঘেটে নেব। দেখো লাউটা খুব সুন্দরভাবে গলে গেছে। তো ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেবো। ভাজা মাছগুলো তরকারিতে দিয়ে দিয়েছি,
এবার নেড়ে চেড়ে নেব। তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু জাল হলেই তরকারিটা হয়ে যাবে। মাছটা দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি, এবার ভাজা জিরে বাটাটা দিয়ে দেবো। ভাজা জিরে বাটাটা দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে তরকারির সঙ্গে জিরে বাটাটা মিশিয়ে নেব। জিরে বাটাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত বেড়ে নিয়ে আমি খেতে বসে পড়েছি। আজকে তো মা মেয়ে কেউ বাড়িতে নেই, তো আজকে আমি একা, তো একাই আমি খেতে চলে এসেছি। তো এখন ভাতটা খেয়ে নেব। দেখো বন্ধুরা, আজকে আমি রান্না করেছি কাঁকরোল ভাজা, পটল ভাজা আর লাউ দিয়ে পোনা মাছের তরকারি। কাঁকরোল ভাজা খেতে আমার কাছে ভালো লাগে। এই গরমে লাউয়ের তরকারি খেতে খুব ভালো লাগে। লাউ দিয়ে পোনা মাছটা রান্না করেছি আজকে, খুব সুন্দর হয়েছে। মাছটাও খুব সুন্দর ছিল। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে একদিন লাউ এনে রান্না করে খেয়ে দেখুন পোনা মাছ দিয়ে, খুব টেস্ট লাগবে খেতে। আমার কাছে খুব ভালো লাগছে খেতে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে লাউ দিয়ে পোনা মাছের তরকারিটা খুব সুন্দর খেলাম। তো আপনারাও বাড়িতে একদিন লাউ দিয়ে পোনা মাছের তরকারি রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ।